হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলব ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র এবং তার মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে এবং নেইমার ইনজুরির আপডেট সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দীর্ঘদিনের ইনজুরির পর অবশেষে সামনে এসেছে তার প্রত্যাবর্তনের সময়সূচি। নেইমারের ইনজুরির কারণে তিনি গত বছর থেকে মাঠের বাইরে আছেন, তবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী তিনি দ্রুতই ফিরতে পারেন। জানা গেছে নেইমারকে দলে ফেরার আশা করা হচ্ছে 4ই নভেম্বর ফোর্তালোজের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে। যদি তিনি ওই ম্যাচের জন্য পুরোপুরি ফিট না হন তাহলে 10ই নভেম্বর ফ্লামেঙ্গোর বিপক্ষের ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা আরও বেশি থাকবে। তবে এর মাঝে 7ই নভেম্বর পালমেরাসের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে, কিন্তু এই ম্যাচে নেইমারকে দেখা নাও যেতে পারে, কারণ পালমেরাসের মাঠে রয়েছে কৃত্রিম ট্রাপ, যা ইনজুরি থেকে সেরে ওঠা খেলোয়াড়দের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। নেইমার চিকিৎসক দল এই ঝুঁকি এড়াতে চায় যাতে তার পুনরায় কোনো সমস্যা না হয়। নেইমার ব্যক্তিগত চিকিৎসক দলই তার ফিটনেস রিকভারি তদারকি করেছেন, প্রতিদিন তার পূর্ণবাস প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন, বিশেষ করে হাঁটুর অবস্থা নিয়ে। অন্যদিকে সান্তোস ক্লাবের মেডিকেল বিভাগ কেবল সহায়তা করছেন এবং নিয়মিত আপডেট নিচ্ছেন কিভাবে রিহাব প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে নেইমারের মাঠে ফেরা এখনও কেবল সমস্যার ব্যাপার। ভক্তরা ওদের আগ্রহে অপেক্ষা করছেন কখন আবার তাদের প্রিয় তারকাকে জার্সি পরে ড্রিবলিং এবং গোল করতে দেখবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই নেইমারকে আবারও মাঠে দেখা যেতে পারে। তো আপনার কি মনে করেন, নেইমার কি ফিরে আবারও আগের মতো ছন্দে ফিরতে পারবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।